মোগলাই পরোটা বানাবো। আজকের মোগলাই পরোটা রেগুলার মোগলাই পরোটার চাইতে একটু আলাদাভাবে তৈরি করছি, তাই এই মোগলাই পরোটা খেতে অনেক বেশি মজাদার হয়। এই রেসিপিতে মোগলাই পরোটা বানালে এভাবেই সবসময় বানাতে চাইবেন। তো এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন তেলের সাথে খুব ভালোভাবে ময়দাটা প্রথমে একটু মিশিয়ে নিলাম, তারপর অল্প অল্প করে পানি দিয়ে টাইট করে এই ডোটা মেখে নিয়েছি। আর ডোটা মেখে নেওয়া হয়ে যাওয়ার পরও আবারও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে ডোটাকে আবার খুব ভালোভাবে একটু মেখে নিলাম। আজকে আমি 2টা মোগলাই পরোটা বানাবো, তাই একটু পরিমাণের ডোটা বেশিই তৈরি করেছি। আপনারা পরিমাণ অনুযায়ী তৈরি করে নেবেন। তো এই ফাঁকে আমি রেস্টে রেখে দিচ্ছি ডোটা। আর এখন আমি একটা পুর রেডি করে নিচ্ছি। কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়েছি, সাথে বাঁধাকপি কুচি আর গাজর কুচিও অ্যাড করেছি। হালকা ভেজে নিয়েছি 30 সেকেন্ডের মতো, তারপর রান্না করে রাখা মুরগির মাংস অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি 2 টুকরো মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংস একদম হাত দিয়ে ছাড়িয়ে ছোট ছোট করে কিন্তু অ্যাড করেছি। সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি আর স্বাদ মতো লবণ অ্যাড করেছি। সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল এই পুর থেকে। তো পুরটা বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যখন এই পুরটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন ডিম ভেঙে দিয়ে দেব। এখানে কিন্তু 3টা 4টা 2টা ডিমও ব্যবহার করতে পারেন। আজকে আমি একটা ডিম দিয়েই এই পুরের সাথে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে এই পুরের সাথে ডিমটা মিশিয়ে নেব। সামান্য পরিমাণ লবণও অ্যাড করে দিয়েছিলাম। আমরা মাংস রান্না করার পরে কিন্তু 2 থেকে 3 পিস মাংস এমনিতেই থেকে যায়, গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক। সেম পদ্ধতিতে কিন্তু গরুর মাংস দিয়েও এই পুর রেডি করে তারপর ডিম ভেঙে পরোটা বানাতে পারেন। মোগলাই পরোটা বানানোর জন্য পুরটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। তো ময়দার ডোটা আমি আবারও একটু মেখে নিলাম। এখন পাতলা করে বড় সাইজের একটা রুটি বেলে নেব। মোগলাই পরোটার রুটি যত পাতলা আর বড় হবে মোগলাই পরোটাও কিন্তু ততটাই ভালো হবে। তো আমি আমার সম্ভব অনুযায়ী একদম বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন রুটিটার উপরে আমি পুরো ডিমের মিশ্রণটাই দিয়ে দিলাম। যেহেতু আমি স্পেশালভাবে আজকে মোগলাই পরোটাটা তৈরি করছি, তো এই পুরটা কিন্তু অবশ্যই একটু বেশি করে বানিয়ে দেবেন, কারণ এই পুরটা যতটা বেশি থাকবে মোগলাই পরোটার মধ্যে, মোগলাই পরোটা খেতেও কিন্তু ততটাই বেশি মজাদার হবে। শুধু ডিমের মিশ্রণ হোক বা এই স্পেশালভাবে বানানো এই পুর হোক, যাই হোক না কেন, মোগলাই পরোটার মধ্যে কিন্তু অবশ্যই বেশি করে পুর দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু এই মোগলাই পরোটাটা খেতে ভালো লাগবে। এখন আমি মোগলাই পরোটাটা চারপাশ থেকে এভাবে ভাঁজ করে দিলাম। তো পরোটার ভাঁজ করে দেওয়ার পরে সাথে সাথেই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি আগেই তেল গরম হতে দিয়েছিলাম। একদম বেশি গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না, তাহলে কিন্তু রুটিটা নিচ থেকে পুড়ে যাবে আর ভেতরের পুরটা ভালোভাবে কুক হবে না। তো অবশ্যই লো আঁচে ভেজে নিতে হবে। কুসুম গরম তেলের মধ্যে আমি পরোটাটা ছেড়ে দিয়েছি। 2 পাশ থেকে উল্টে পাল্টে অবশ্যই 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে, তাহলেই কিন্তু উপর থেকেও মুচমুচে হবে আর ভেতর থেকেও ভালোভাবে কুক হবে। খুব মজা হয়েছিল এই স্পেশাল মোগলাই পরোটাটি।